কেরা জানি কতগুলা মাটি ফালাইছে আমি তো দেখি নাই। এই মাটিগুলো এটা গত বছর কিনে আনছিলাম বস্তা মাটি ধুয়ে আমি চিন্তা করতেছি কি দেয় আর মুখ এটা দিলাই কে দিচ্ছে লাল কি দেয় কিনে আনছিলাম মাটি এই মাটি কেরা করবে ফালাই তুই আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন শান্তির একটা কাকুর নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করতেছি যে বিকেল থেকে চারা লাগাবো। চারা আনা হয়েছে সোমবার দিন, আজকে কি বার? বুধবার। আজকে হলো বুধবার। মাটির চিন্তা করতে করতে গিয়া চারা লাগানো হয় নাই। হঠাৎ করে মনে হলো যে এই জিনিসগুলো নিয়ে আমার অনেকগুলো মাটি আছে। গত বছর 100 টাকা বস্তা মাটি কিনে আনছিলাম, এই মাটিগুলো দিয়ে চারা লাগাইছিলাম কিন্তু হয় না। তো আজকে এবার ভাবতেছি মাটিগুলা যেহেতু বালুর মধ্যে ফসল হবে না, খায়ের ভিতরেও আর কি এই মাটিগুলো দিয়ে চারাগুলো লাগানো হবে। তো যার কারণে যে চারা এই 3 দিন খালি এই টেনশনই করলাম যে কি দিয়ে লাগাবো, করতে মাটি আনবো। তো যাই হোক লাগাবো। কি নিয়েছেন আপনি? আমপদ। ওই আল্লাহ, অনেক কষ্ট। যে আগে যদি মনে হইতো তাহলে গোসলের আগে কাজগুলো করে তারপর গোসল করতাম, কিন্তু মনে হয়নি। ও আল্লাহ, ওরে বাবা, একটু দেহা মুক্তা বানলে মাইরা লাগছে, কই দিয়ে গেল? তাইলে আমি যে ফসল করে মেসে দেখছো না, আমি যে গৃহস্থ করি। লাগাই দিব, আমি লাগাই স্টিমার ছাড়া হয় না। তুমি পানি পরে দিবা, আজকে দিবা, কালকে ভরে দিবা, আমার আগে লাগাইলো। কই যায় মুক্তা বানু? এত পোশাকের চিন্তা করেন যেত না গৃহস্থী করলে। কি বাবা বলে সুরুদা, আমি বলে বললেন হাসতেছি। দাঁড়াও, দেখো কত মাটির টেনশন করতেছি। এগুলো গত বছর বস্তা জানছিলাম না 100 টাকা বস্তা। এই মাটি বেগুন সারা লাগাম, এটা গোবর পরে দি মাকে সারা লাগাইলে মাটির মধ্যে এইটা গোবর মাটি লাগাই মিলাই লই। এই যে দাঁড়াও এত ভাগ দিও না, এই যে সারা লইছো তুমি এটি লাগাম কই? লাগাইব তো এদিকে আগে কইতে লাগো, তো পাকা না দাও না তুমি। এই যে আমরা 2 টাকা কিন্তু আর একটু সাফাই দাও। আমরা কে দিই পাহা দে আর একটু সাফাই দিতে হবে। কেন মনে করো একজন কথা জানি না, এমনি এত লইবা সারা
আলা যা জিতে জিয়ে যা মরে বুঝো না হইছে এন্দা তো ওই যে দূরে কইতেছি কেন দিতে জানো এন্দা তো পানি পাড়ায় বালু করবো আর তুই দূরে দিলেই তো যায় এমন দামাইছে এই কমলি শাকে মনে কর বুড়া এলাইছে কলমি শাক কইয়া এন্দাকে দিবা আর একটা করে নাহলে ওইতো না তো এলে তো কইছি এত ফাঁক দিও না ফাঁক দিলে তো খালি ওইতো না 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 দিও না বালু ভাঙ্গা সব পরে দেবো গাছের তলে এত গোড়া এত ইয়ে দিও না পিছিয়ে দিও না আর তো ই নিতেও পারিনি তার ডিবা ই হয় না গাছ ই হয়ে রয়েছে এটা এত খুচকা লাগতো না তুমি তার এটা ইয়ের ছাড়া আনো না গিয়া এ তো এই যে মাটি সহ গোড়াত মাটি সহ আনছো এটা তো হুদাই সারা এ বাবুলে ঘর ঘুমায় এটার যে বয়স ঠিক মতন যদি গাই হইতো না মরতো না নষ্ট হইতো এই এটা ডাগন খাই পুরাই তালাম না এটা ছোট এটার বয়স আছে এটা বাড়ছে আর কাটা যেন ব্যাঙ্গা নিছে গা ডাইল হ্যাঁ মাইছে নে ডাইল নেয় গা যার কারণে মনে করো আর ই হইতারে না ডাইল নিলে কত এমনি শক্তি কমা যায় গাছের তো এটা তো মনে করো আমি তোর সবসময় এমরা বই তাই না কাটা কোনটা নিয়ে কয়ে নেস এমরা আরেকটা তো তোমার পাল্লারও এই দুই তো ওই ডাইল নিচে গা দে মনে করো জিনিসটা আর বাড়তারে না তেরা করতা শুনে আবার কেল তেরা করো না না এটা পরে কেল বান্ধন লাগে না মাটি ঠিক আছে না তোমার সারা শর্ট করে দেবো গালা দি ওই গো লম্বা বেগুনের কথা কেন শুনে ওই বুক দাদা ওই সারা বলি তো ভালো আলহামদুলিল্লাহ যদি খাই করছো না আমার মা দিয়ে সমস্যা না আমার বালু হাতা নিলে অ্যালার্জি সমস্যা হাতানি করছে ছবি তো বন্ধুরা ঘরে চলে আসছি আর কি রুমের ভিতরে চলে আসছি কিছুক্ষণ পর আজান পড়ে যাবে আর চারা লাগাইতে গিয়ে একটা খারাপ সংবাদ আর কি খবর শুনছি মনটা অনেকই খারাপ তো যাই হোক দেখতেই পেয়েছেন চারা লাগাইছি লাগানোর পর পানি দিছি আপনাদের সঙ্গে পানি দিতে শেয়ার করি না কারণ হলো মনটা খারাপ তাড়াতাড়ি করে পানি দিয়ে রুমে চলে আসছি এর ভিতর কাশ্মীর বাবা কই জানি গেছে বলে জানে কাশ্মীর বাবা যাওয়ার পর এই খবরটা পাইছি তো যাই হোক আপনারা তো দেখতে পেয়েছেন বেগুন চারা লাগাইছি তো সব কিছুই তো আপনাদের সঙ্গে শেয়ার করব চারাগুলা ও কেমনি কী করি না করি আর আমি প্রতি বছরই আমি কিছু না কিছু সবজি লাগাই সবজির মধ্যে সবার আগে থাকে এটা এই বেগুন চারাটা আমার থাকে মাস্ট থাকবে তারপরে যদি কিছু লাগাই এটা হলো আলাদা হিসাব তো এবার দেখতে পেয়েছেন গাছে সিম দিছি এই নিচে সবজি আছে তো এরপরে কি করি জানি না তো আমার বেগুন চারাটা সবসময় থাকে প্রতি বছরই কম বেশি লাগানোর চেষ্টা করি আর আমি আমার প্রথম যখন আমি সবজি লাগাই আমার এই যে বাড়িটা করছি এই জায়গায় আমি সবজি লাগাইছিলাম আমার এখানে 3 কাঠা জায়গা আছে বাড়িটা আমি 3 কাঠার মধ্যে করছি পুরাটার মধ্যে আমি সবজি করছিলাম তখন সবজি বলতে এই বেগুন চারাটাই লাগাইছিলাম এই বেগুনটা আমি খাইতেও ভালোবাসি আর বেগুনটা আমি লাগাইতেও ভালো লাগে আমার কাছে বেগুনটা হইলে দেখতেও ভালো লাগে তো যার কারণে আমি বেগুনটাই লাগাই তো বেগুনটা লাগাইছিলাম তখন আমার এই 3 দিন 4 দিন পর পর আমি বেগুন তুলতাম 8 মণ 25 কেজি 30 কেজি এমন করে যদিও ওইখান থেকে দেখা গেছে 7-8 কেজি 10 কেজিও আমার পোকা বাড়িত এগুলো আশেপাশের মানুষের দিয়ে দিতাম তারপরও আমার কাছে ভালো লাগতো
আর কি বেগুন এই 100 টাকা কেজি বেচতাম তখনই, আজ থেকে 13 বছর আগে 100 টাকা কেজি, 100 একেবারে এই নিচে হইলে 80 টাকা, এর নিচে বেগুন বেচিনি। তো যাই হোক এইবারও লাগাইছি। তো এখন আমি অল্প অল্প লাগাই খাওয়ার জন্য। তো গত বছর রোজার মধ্যে আমি বেগুন কিনা খাইতে হয় নাই, এইবারও না। গত বছর 1 কেজি বেগুন কিনা খাইছিলাম রমজানে। আর আমার গায়ে আর কি আমার হাতে লাগানো যে গাছের থেকে খাইছি। তো যাই হোক এবার আসি খারাপ খবরটা কি পাইছি। খারাপ খবরটা হলো আমার বড় কাকি অবস্থা বেশি ভালো না। আমার আব্বার আর কি জেঠাতো ভাইয়ের বউ। তো সে আমাকে ছোটবেলা অনেক করছে, অনেক অনেক করছে বলতে কি, তখন আমার অনেক বড় বড় চুল ছিল, খোপা করে রাখতে পারতাম না, আর চুল ছাইরা জুটি করে রাখতে পারতাম না, এই ভাল লাগতো। তো আমার আমার মা তো এত বড় সংসারের কাজকর্ম করে, এই যৌথ ফ্যামিলি ছিল, করে আমাদের চুল কিংবা আমাদের সময়, আমাদের পিছনে সময় দিতে পারতো না। আমার মা সারাক্ষণ পাকঘরে রান্না করতে হইতো। 27-28 জনের মানুষের রান্না বুঝতেই তো পারেন কতটা করতে হয়। তো ওই কাকি আমারে কি করতো, এই সময় মতো মাথা বাইন্ধা দিত, বেনি করে দিত। তখন ছিকা বেনি, যেমন এই বেনি করে 2 সাইডে 2টা বেনি করে, এই পাশের বেনি এই পাশে নিত, আবার এই পাশের বেনি এই পাশে আনতো, আবার এই বেনি এই লম্বা বেনি করে আবার এমনি ভাঙ্গা দিত। সবসময় আমার এই বড় কাকি আমার এইসব করে দিত। তো বেনিও করতো যে আমি ডেলি ডেলি বেনি করতাম না। আমি 2 দিন 3 দিন পর পর এই বেনি করতাম। কারণ হলো অনেক লম্বা চুল ছিল, বুঝছেন? এই চুলগুলা সবাই আশ্রাইতে পারতো না, আর আমিও এই চুলের ওয়েটটা নিতে পারতাম না। তো একসময় ঠিকই আমি চাইসা ফালাই দিচ্ছি, কিন্তু যতদিন ছিল ততদিন আমার এই জেডিওই আর কি, জেডি বলেন আর কাকি বলেন, এই চুলের টেক কেয়ারটা করতো। তো যাই হোক চাচির অসুখ শুনছি, তো যাবো, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ভাবলাম ছেলে মেয়ে প্রাইভেটে যাক, তারপর আমি যাব। তো যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি পারি, আর শেয়ার না পারলে তো করতে পারবো না, যেহেতু অনেক মানুষ বলে আসতেছে যাইতেছে দেখতে কাকিরে। তো মা অলরেডি চলে গেছে, মা তো এখানে ছিল, মা শুনেই চলে গেছে, আমার ছোটো ভাইয়ের ফোন দিছে, মা আমার বলছে, তখন আমি চারা শুধু লাগাইতেছে, পানিও দেয়নি। তো ওই মুহূর্তে কীভাবে যাই, তো বললাম তুমি যাও। তো আমার মেজো বোন যে 3 নম্বর বোন যে ইন্ডিয়া গেছে, ওরও আসতেছে, আসার পর নাকি যাবে, তো গেলে ব্যক্তি একসাথেই যাব। এখানে তো আমরা 3 বোন আছি। তো দেখি কখন যাইতে পারি, যদি যাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি পারি শেয়ার করবো, যে এটা আমি বলতে পারতেছি না, যদি পারি আপনাদের সঙ্গে যাই শেয়ার করব।